আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি দোয়া করলেন বাবা? বললে যা বললাম তাতেই হ্যাঁ বললি, হ্যাঁ বাবা, বুঝে বললি না। হায় 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 হায়। তবে একটা কথা শুনে গেলে মোলচাপটা ঠকাস না, এমন জায়গাতে ঠকে যাবি আর সেদিনে কিন্তু হিসাব মিলবে। জোরে বলে, আরো জোরে বলে। কৌসারের নানা মরে গেছে, বাপ বেটায় কোরআন শরীফ পড়ছে, তোর বউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুমি কবে কোরআন শরীফ শিখলে? বলে ওই দেখ বাবা আমি বোকা, তুমি আমাকে বোকা ভাব, আমি বোকা না। বললে কেন? লকডাউনে ফাঁকা ছিল তো কোচে যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম, দিনিয়াতে গিয়ে আমি একেবারে কোরআন শরীফ শিখে ফেললাম। বললে হ্যাঁ গো শিখেছো? বললে হ্যাঁ। বলে বেশ করো, কি তুললে কেন? মোচট কোম্পানি কোথায় কি বলতে সেই জান না। বলে হ্যাঁ তুমি কোরআন শরীফ শিখেছো কার কাছে? বলবো আল্লাহ আমাদের জির কাছে দিনিয়াত পড়ায়, ওখানে শিখি যাই কোরআন শরীফ শিখি। বলে হ্যাঁ গো ছেলের টিউশনি পয়সা দিলে হুজুরের দাও নাই? জলটা কি শুনছিস? কোরআন শুনিয়ে পয়সা দিতে নাই, কোরআন শিখিয়ে পয়সা দিতে নাই। হারাম। বলছে ঠিক আছে হারাম হয় হোক আর যা হয় হোক, আমি আল্লাহর কাছে শুকর আদায় করছি যে তোমার মতো মানুষ যে কোরআন শিখেছো, তাই এই 200 টাকা আমি দিচ্ছি, হুজুরকে দাও। তাই দে, তুই যখন দিচ্ছিস ফেলে দাও, 200 টাকা নিয়ে গেছে। কত বড় হারাম করবো যে বলে না যে আমার বউ দিয়েছে। কি সুন্দর দেখো, গিয়ে কেরাত করে শোনাচ্ছে, বলেছে কথা বলে কেরাত করে দাও, হুজুর আমি আপনার দরবারে এসেছি হুজুর। তখন চিন্তা করে মিলাদ করছে, কে রে? ফাঁকে বাইরে দেখে সেই মালটা। কি বাবা? বললে হুজুর আমার আব্বা মা চলে গেছে হুজুর, 200 টাকা আপনাকে দিচ্ছি। ও দিচ্ছে না, বউ দিয়েছে। কত বড় ধাপ বাবা। বললে হুজুর একটু আমার আব্বার কবরটা যদি জিয়ারত করে দিতে। তা এ তখন চিন্তা করছে 200 টাকা কোরআন শরীফ শিখেছে, তার বদলে 200 টাকা, তা যা হয় তাই নিয়েছে। যে টাকাটা বলছে আমার বাবার কবরটা একটু জিয়ারত দিতে। এখানে হচ্ছে চিটিংবাজি। 200 টাকা কোরআন শরীফ শেখার জন্য বউ দিয়েছে, তাতে তো বলছে চ কোথায়? বলে হুজুর একটু দূরে আসে। বলে ভাই বুড়ো মানুষ মোটরসাইকেল। বলে বাবা মোটরসাইকেল কবে কিনলি? না আমি কিনি, আমার বোর মা দিয়েছে। ওটাও বললো, ওটাও হ্যাঁ মা। এবার শাশুড়ির দেওয়া মোটরসাইকেলে চাপিয়ে বাপের কবজাত করতে নিয়ে যাচ্ছে। তো মোলচার চিন্তা করছে এইরকম পয়জেন ছেলে তৈরি করছে, জিনিসটা কেমন যায় যায় কবদার যায় কিরো মাল দেখে গিয়ে দোয়া করছে, চাচা আরবিতে দোয়া করছে, এমন বিষাক্ত জিনিস তৈরি যদি আর দুটো করতে চাচা গেরাম বাঁচতো না। ওইটা আল্লাহ আমিন। আরে হত কিসে আমিন বলছিস একবার ভেবে বল। কথা বলছেন না? বলছে এক ছেলেটা আমাকে জ্বলিয়ে ছেড়েছে, আর একটা থাকলে গোটা গ্রাম আগুন লাগাতো। বলে আল্লাহ আমিন। ও তো বোঝে নাই মাল কি বলেছে। এই জন্য বলছি বাবাজি মোলচাপটা ঠকিও না, এমন ঠকা ঠকে যাবে আর হিসাব মিলবে না। এই জন্য বলে দিচ্ছি মনে রাখো। আপনারা সবাই বললেন, আমি বললাম ভালো করে বলুন আল্লাহুম্মা আমিন। কি শুনেছেন? আপনি জলসা যা শুনেছেন ভোকাস কোম্পানি, ভাবেন নাই। আমি আগে বলেছি এখন বলছি ভাববেন। আল্লাহর রহমতের মজলিসে যারা বসবে আল্লাহর রহমত তাদের উপরে বর্ষণ হবে বাবা, নেক হবে বাবা, সৎ হবে। শুনেছেন তো? ভোকাস কোম্পানি। কারণ প্রথমে দোয়া করেছে কি বলে? আল্লাহর অপরন্ত রহমত পজাচয় বর্ষিত হোক তাদের নেক বান্দা বান্দীদের উপরে। নেক না হলে জোরে বলো পাবে না। যারা এশার নামাজ পড়ে নাই ওরা পাবে, আর কেউ শালা এশার নামাজ পড়ে নাই জলসা শুনছেন মাঝে মাঝে সুবহানাল্লাহ ফেরেশতারা বলছেন থ্যাংক ইউ সুবহানাল্লাহ, বলছে ওযু করে এখনো তোবা তোবা। যদি আল্লাহ রহমত জলসায় বসে নিতে চাও তো পবিত্র হয়ে বসবে, নামাজ পড়ে বসবে, আর উঠে গিয়ে নামাজটা পড়বে, তবে আল্লাহ রহমত পাবে আশা করা যাবে। আর তা না হলে ওই বসে সুবহানাল্লাহ বলা হবে আর কিচ্ছু হবে না।
কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি বক্তা দোয়া করেছে আল্লাহ অপরন্ত রহমত বর্ষণ হোক তার নেক বান্দাদের উপরে। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। ওই মা বোনেরা পাবে যারা পর্দার সঙ্গে এসে জলসা শুনবে আর পর্দার সঙ্গে বাড়ি পর্যন্ত ফিরে যাবে। রাস্তায় কোনো পুরুষের সঙ্গে কথা বলবে না, ফুচকার দোকানে আর ইমিটেশনের দোকানে গিয়ে ভিড় করবে না। আর দেশের যত রকমের মানে গুন্ডা মস্তান আছে তাদের ধাক্কা খাবে না। এই মেলাতে যারা ধাক্কা খেয়ে বাড়ি গেছে ওদের বাড়িতে গেলে স্বামীর বিছানা ভালো লাগবে না, মনে হবে ওখানে ধাক্কা কি সুন্দর মারত। আপনারা ভেবে দেখেন এই জাতিকে অধঃপতনের জায়গাতে নিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে অভিশাপ থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। এইজন্য জলসা দিনে দুটো কাজ মাথায় রেখে দেবেন, এরপরে বায়ানে ফিরে যাব। একটা কথা হচ্ছে প্রথমে লিখে দেবেন নারী নিষিদ্ধ। কি লিখে দেবেন? নারী নিষিদ্ধ। তারপরে পর্দার বায়ান করাবেন। আর দ্বিতীয় লিখে দেবেন যে জলসার মজলিসের কমপক্ষে 250 ফুট ভেতরে কোন মুদিখানার ইমিটেশন কোন দোকান বসবে না, আর বসিলে দোকান থাকিবে মাল থাকিবে না। জলসার উপর হেঁটে লিখে দিও, দেখবো কোন দোকান বসে, দোকানদার বুঝে নেবে কপালে বিপদ আছে। খদ্দের হু হু করে যাবে, দমে খাবে আর চলে যাবে। পয়সা দেওয়ার কথা নাই, ছুটে আসবে কমিটির কাছে, হুজুর বাঁচাবো কি নিয়ে যা নিয়ে পালান, হাড়ি সুন্দর চলে যাবে। দুটো জলসাতে এরকম একবার করুন, দেখবেন জলসাতে আর ঝামেলা হবে না। কিছু লোক আছে দেখবেন উদুম কোম্পানি, মায়ের থেকে মাসির দরদ বেশি, হ্যাঁ না বলেন, তখন বুঝবে এ মাসি নয় ডাইনি, এ মাসি নয়, ওর নাম কি বলো? ডাইনি। হ্যাঁ, গরিব মানুষ দুটো পয়সা করে খাবে, আরাম করে সারা জীবন পয়সা করে খাওয়ার জায়গা পায় না। আষাঢ় মাসে কোথায় খাচ্ছিল, শ্রাবণ মাসে কোথায় খাচ্ছিল, ভাদ্র মাসে কোথায় খাচ্ছিল, এখন খামানোর জায়গা জলসা এসেছে সর্বনাশ করা। আপনার কামানোর জায়গা হলে চলে যান, পৃথিবী সারা পৃথিবী হচ্ছে কামানোর জন্য, সেখানে কামান। আপনাকে এই বুদ্ধি কে দিয়েছে যে জলসা নাম করে গোটা পাড়ার লোক জড়ো হবে আর দোকানে সব হবে আর প্যান্ডেল ফাঁকা হবে? আল্লাহ আমাকে মাফ করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাঁকুড়া জেলায় নদিয়ায় এক জায়গায় জলসায় গেছে, গাড়ি থেকে নেমে লোক ঠেলে সদ ময়দান, দুজন লোক রাস্তা ক্লিয়ার করে, ভাই সরে যান, রাস্তা ক্লিয়ার করে। এত লোক, চিন্তা করছি সর্বনাশ, এত লোক প্যান্ডেলে গিয়ে দেখি দুটো লোক। কি বুঝলেন? মাইক নেড়া রানি, আর কেউ নেই। কি ব্যাপার? বাইরে লোক বলে জলসা তো বাইরে হচ্ছে, ভেতরে তো হয় না। জলসা বাইরে হচ্ছে, ভেতরে যেটা হচ্ছে ওটা ওয়াজ শোনার দরকার নাই, জলসা শুনতে এসেছে। আস্তাগফিরুল্লাহ। আপনি আমি ভেবে দেখি কি সর্বনাশটা করেছি। যখন জলসার প্যান্ডেলের ভেতরে লোক কম হবে আর বাইরে লোক বেশি হবে, তখন বুঝে নিতে হবে বিবি ঘরে থাকবে কিন্তু রাস্তায় এত বউ থাকবে যে ঘরে আসার টাইম পাবে। বউ চিন্তা করবে হ্যাঁ আমাদের লোকটা আসবে না, বলে হ্যাঁ আসবে, যখন বাজার শেষ হয়ে যাবে তখন আসবে। পকেটে মাল যখন থাকবে না তখন এসে ধরাম করে তোমার কাছে বলবে, তখন বই যাবে মালের আর কিচ্ছু নেই, সব মাল চুজে দিয়ে যাবে। হ্যাঁ না বলে? তো জলসাতে ঘুরে ঘুরে ইমানের 12টা বাজিয়ে দেবে, এসে জলসা শেষ বেলা বসে ওই তাবারুক নেবে আর চলে যাবে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। এজন্য লিখে দেবেন নারী নিষিদ্ধ, ইমিটেশন মোটেই বসা যাবে না, বসতে পারে তবে মাল থাকবে, দোকানদার থাকবে না। কি হইল? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলুন আমিন। এতে দোকানদাররা আমার প্রতি নারাজ হবে, হ্যাঁ না না, কিন্তু তাদের নারাজিটা আমি মেনে নিলাম, আল্লাহ রাজি হবে। দোকানদার নারাজ হলে আমার ঘোড়ার ডিম হবে, আল্লাহ রাজি হলে আমার ব্যবসা এমনি চলছে এবং চলবে ইনশাআল্লাহ। এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলুন আমিন। আমরা যারা ঈমানদার তাদের জন্য বলছি, জীবনে অনেক জলসা শুনেছে আর আমি বেশি কথা বলতে চাচ্ছি না, আপনার জলসাটা ব্যাক করাচ্ছি। বলেন ঈমানের মোট শাখা প্রশাখা কত, ঈমানের ডালপালা কত?